ফোনটা তো বলো। এই যে শুভ যে ব্যবসা করতে আছে, শুভ ব্যবসা করে তো মনে করো অনেক লাভবান হইতে আছে, খুব ভালো ব্যবসা করতে আছে। তা আমরা করি না এই ব্যবসা। আমরাও শুভর মতো মনে করো কম দামে মাল কিনে বেশি দামে বাজারে বেচে দেবো, তা আমাদেরও তো লাভবান হবে, আমরা কটা টাকা পাবো। আর না হাবু ভাই, সব বোতলে মুখ দেন যেত না। শুভ যদি যে ব্যবসা লাভবান হইতেছে, এই ব্যবসা যদি আসলে ভালো ব্যবসা হইতো, তাহলে বাংলাদেশের সব মানুষ এই ব্যবসায়ী করতো। হয়তো শুভ টেনশনে আছে, হিগে যেন প্রফিট করে সিলেতেছে, 2-4 বার প্রফিটটা পাইব, ইয়ার পরে হিগে এমন একটা ধরা খাইব, এটার কথা চিন্তা করে আমি খুব টেনশন করি শুভর লাই। আরে না বাড়া, শুভ ধরা খাইবে না, ও একসে চালাক আছে, কি বুদ্ধিমান তুই দেখছো। এই যে ব্যবসা যে করতে আছে, তোরা ইয়া লাভবান হইতে আছে বাড়া। আরে হাবু ভাই, আই কাবিল আর এত বছরের জীবনে সুবর্তন আরো বহু চালাক মানুষ দেখছি, বহু চালাক মানুষ, কিন্তু জীবনে এমন এমন জায়গায় ধরা খাইছে মানুষের আর মুখ দেখতে আর না। খবরদার হাবু ভাই, তুমি এসব ব্যবসায় 1 টাকা ইনভেস্ট করবে না। তুমি পাইলে শুভরে বুঝাবে, শুভ তুই যা করছস বাচ্চা ব্যবসা এটা এখানে ক্লোজ করে দে। আচ্ছা, কিন্তু কাবিলা দাদু তো আমারে বলতে আছে টাকা পয়সা দিতে, দাদু নাকি কি ব্যবসা করবে, ওই উত্তরবঙ্গ থেকে ফল টল আনবে, আইনে নাকি কারণ বাজারে বেচবে, এরপরে ওই যে কি অনলাইন ব্যবসা আছে না, অনলাইনে নাকি অর্ডার নেবে, তারপরে বলছে যে হোম ডেলিভারি দেবে। এই ব্যবসাটা তো মনে হয় ভালো, আমার বলতে আছে তুই টাকা পয়সা ইনভেস্ট কর। হাবু ভাই, এটা খুবই ভালো ব্যবসা, এই ব্যবসায় কোনো সমস্যা নেই, কিন্তু এই ব্যবসাটা যদি আইয়া শুভ মিলি করতাম তাহলে এটা ঠিকঠাক আছে। কিন্তু যে ব্যবসার আইডিয়া দিচ্ছে ফাঁসার মতো বেটা, এই ব্যবসা জীবনে ভালো হইতো না। হাতে নিজে তো বড় বাটপার। কি বলো না বলো, তুমি লিখি রাখো পাশা ভাই প্রথম 2-3 মাস মাইনছের ভালো ভালো ফল ফ্রুট দিব, ইয়ার ওরা সব ফসা ফল ফ্রুট দিয়ে দিব, মাইনছে অনেক ধরনের নালিশ টালিশ করবো, পুলিশ এসে ধরে লই যাইব। পাশারে ধরে লই গেলে কোনো সমস্যা না, তা কাশিমপুর দিতে বাইবারে দেখাই দেবো। তোমার ধরে লই গেলে তোমার একটা মান সম্মান আছে না? আছে না? এই বয়সে আসে হাবু ভাই এসব পাগলামি করণ দিত না। তোমার জীবনে কিন্তু বহুত টেয়া হয়েছে, কিন্তু লস গেছে। তুমি চিন্তা করি চাও, বিদে যেতে পারছো, পারো না। দেশে যে জমি জমা আছে এটা তো তোমার লাশ সম্পদ, তাই না? তো এটারও তুমি এভাবে নষ্ট করবে কিনলে, এটারও তুমি জমায় রাখো। আইয়া শুভ মিলে প্ল্যানিং করতেছি, আমাকে বিবিএ শেষ করলে আইয়া রিকা মিলে একটা ব্যবসা হাত দিই, এটাতে যদি দেখি ভালো প্রফিট করতে পারতেছি, তারপর তোমার বললাম হাবু ভাই এবার এখানে হান দাও। কিন্তু হাবু ভাই কোনো উল্টা পাল্টা ব্যবসায় 1 টাকাও কিন্তু ইনভেস্ট করা যেত না। পারলে তুমি শুভরে হাত জোর করে রিকোয়েস্ট করি, শুভ তুই বাচ্চুরি তুমি সরিয়ে। আমি কিন্তু বহুতবার শুভরে বুঝেছি, শুভ কিন্তু বুঝতেছে না, আলগা টেয়া হইতেছে তো ইয়েলে আমি খুব খুশি। আচ্ছা, কিন্তু দাদু যে আমার চাপ দিয়ে ধরছে, খালি বারে বারে বলতে আছে এ টাকা দাও ইনভেস্ট করো। এত তোমার চাপ দিলে তুই হাতে বরাবর 2টা চাপ দিবা। কি বলো না বলো, কি বললাম কি, একটা চাপ দিবা তোমার নামে, আরেকটা চাপ দিবা আমার নামে। ঠিক আছে, তাহলে আমি দাদুকে বলে দেবো, দাদু কাবিলা আমারে টাকা দিতে মানা করছে, আর আপনার বইটা চাপ দিতে বলছে। একদম ডিরেক্ট আমার কথা কই দিবা। আচ্ছা এত ঠিক বড় আছে, ফলের ব্যবসা করব। হ্যাঁ দেখছো কি মারামারি করতে আছে, দেখছো দূর ভালো লাগতেছে না। আর ফোনটা লই না আবু ভাই, আর খুব প্যারা লাগতেছে। আম্মা গেছে কবে আর ফোন এটা দিব, কোনো ক্যামেরাও ঠিক নেই। আপাকে বল একটা নতুন ফোন কিনে। আরে বলছি কয় হাঁটাইতেছি এটা কই আর কোনো খবর নেই। কাবিলা তুই আপাকে বলবি আমারও যেন একটা ফোন কিনে দে। আর বাবা তুই তো আইফোন ইগুন ইউজ করতে হাইতিন, তুই বাটন ফোন ইগুন আছে না, তুই ইগুন চালাইতে থাক। যেটা হাইতিন এটা হুদাহুদি লস করে লাভ আছে নিগুন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।